ওই 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 ভিডিও করবে, ওই ভিডিও হয়ে গেছে, ও শুধু আমার ভিডিওটা করে না। বাড়িতে গায়ে হলুদ দেওয়ার পর সাথে সাথে কিন্তু মামার বাড়ি নিয়ে গিয়েছিলাম মেয়েকে। আর ওখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু চার কোনায় কলা গাছ ছোট ছোট হেপি সুন্দর করে বসিয়ে দিয়েছে, তাছাড়া ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর দেখাচ্ছিল। আর বন্ধুরা মামার বাড়ির থেকে তাড়াতাড়ি বাড়ি এসে দেখলাম মা কিন্তু সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে। 700-800 লোকের আয়োজন তো, আর সকাল সকাল সেখানে রান্নাটা শুরু করে দিয়েছিল। আর এই পাখাটায় মাছ ধরা চলছে, আর মাছ কাটা শুক্তো। মাছের তরকারিটা আগে হয়ে গিয়েছিল, সে কারণে তরকারি থেকে মাছগুলো বেছে তুলে নিচ্ছিল মানু আর পাড়ার ঠাকুরমা। যাই হোক, মাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর বেশি সময় থাকলাম না, রান্নার ধারে সাথে সাথে চলে আসলাম মেয়ের ঘরে, যে অনেকটা দেরি হয়ে গিয়েছে কি করছে সেটা দেখার জন্য। তো দেখলাম বেশ কিছুটা সাজানো হয়ে গিয়েছে, আর বেশি একটা বাকি নেই। তারপরে দেখতে দেখতে কিন্তু বরের বাড়ির থেকে বরেরা চলে এসেছে, আর আমরা এখানে কিন্তু সবাই মিলে নাচ করছিলাম, তাছাড়াও গেট ধরেছিলাম। দেখো এখানে অনেকে আছে, গেট ধরে রেখেছি যে এখান থেকে গেটে যদি ঢুকতে হয় তাহলে আমাদের টাকা দিয়ে ঢুকতে হবে, এটা একটা নিয়ম। আর তাছাড়া বরের শালি আছে, বৌদি আছে, সবাই যারা যারা আছে ওরা একটা আনন্দ করে গেটটা আটকায়, সে কারণ দেখো আমরা সবাই মিলে এখানে গেটটা আটকে রেখেছি। আর যারা পালকি বয়ে নিয়ে এসেছে তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে, দেখে বোঝা যাচ্ছিল, তবু কিছু করার নেই, এটা তো একটা আনন্দ নিয়ম যে আমরা আটকে রেখেছি, শালিরা বৌদিরা সবাই মিলে একটা আটকায়, সে কারণে আমরাও আটকে রেখেছি যে আমাদের বাড়িতেও ঢুকতে বর নিয়ে তাহলে আমাদের টাকা দিতে হবে। সে কারণে ওরা বলছিল আমরা টাকা দেবো আগে গেটটা ছাড়ো, তো আমরা বলছিলাম না আগে দাও তারপরে আমরা ছাড়বো। ওখানে কিন্তু বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আর আমরাও তো মোটামুটি ছাড়বই না গেট। তারপরে অনেক কষ্ট করে ওখানে দাঁড়িয়েছিলাম, তারপরেও মোটামুটি বরের বাড়ির লোক স্বীকারই করলো না যে আমরা টাকা দেব। যাই হোক, লাস্টে কী করলো দেখো বন্ধুরা, লাস্টে বরের বাড়ির লোক মিলে পুরো গেট ঠিলে ওরা ঢুকে গিয়েছে, এতটাই জোর ওদের গায়ে কী বলবো বন্ধুরা। আর আমরা তো সবাই মেয়েরা ছিলাম, সে কারণে অত জোরটা ছিল না। যাই হোক বন্ধুরা, ওরা এত জোরে ঠেলে দিয়েছে আমরা আর সামলাতে পারিনি, সাথে সাথে কিন্তু বন্ধুরা ওরা ঢুকে গিয়েছিল গেট ঠিলে, এমনকি যে বেঞ্চটা পাতা ছিল সেই বেঞ্চটা কিন্তু ভেঙেও গিয়েছিল। তাহলে কত জোরে ঠেলা দিয়েছে যে গেট ঠিলে ঢুকে বেঞ্চিটাও ভেঙে গিয়েছে। আর দেখো ওই যে দুজন দাঁড়িয়ে আছে, তো ওরা কিন্তু দুটো বরের বোনাই, আর ওরা বলছিল যে আমরা কিন্তু গেট ভেঙে ঢুকবো, তোমরা সরো। তো আমরা বলছিলাম না, আমাদের আগে টাকা দাও 500 টাকা, তারপরে আমরা গেটটা ছাড়বো। তারপর ওদের মতন কথা বলে সাথে সাথে গেট কিন্তু ঠিলে ঢুকে বেঞ্চটা ভেঙে দিয়ে ঢুকেছিল। আর এদিকে বন্ধুরা দেখো নাচ করছিল, তো নাচটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, আর চারিদিকে এতটাই মাইক এর আওয়াজ হচ্ছিল, ঠিকঠাকভাবে নাচটা তুলতে পারিনি। তো অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আমাদের সুন্দরবনের গ্রামে কিভাবে বিয়ে হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, এটা অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, আর অন্যদের দেখার সুযোগ করে দেবে। আর ওই যে কথা বলছিল ওটা কিন্তু বরের বড় বোনাই, তো ও বারবার মানুকে বলছিল যে অনলাইন পে করব। তো মানু বলছিল না না হবে না, আগে সামনে আমাদের টাকা দাও তারপরে আমরা গেটটা সারবো। তো বন্ধুরা দেখো ওদের গায়ে এতটা শক্তি যে আমরা পারিনি, বিশালই শক্তি ছিল,
সাথে সাথে গেট ভেঙে একদম ঢুকে গিয়েছিল। দেখো কিভাবে ভেঙে ঢুকলো। আর ওই কাকা ভাঙা বেঞ্চটা নিয়ে সোজা চলে গেল। আর বর কিন্তু ঢুকে পড়েছে। আর এই যে পালকি এত সুন্দরভাবে সাজানো গ্রাম অঞ্চলে, এরকম পালকি কিন্তু শহরের দিকে থাকে না। গাড়িতে করে যাওয়া আসা হয়, আর গাড়িতে গিয়ে কিন্তু বিয়ে হয়, মানে বর বউ নিয়ে যায়। আর আমাদের এদিকে কিন্তু পালকিতে করে বর বউ নিয়ে যায়। আর এখানে খাট পাতা ছিল, তো খাটে কিন্তু বর বসেছিল। আর বরের চারিপাশে কিন্তু বরের বোন বোনাই, তাছাড়া শালি ছিল, আর তাছাড়াও অনেকে ছিল। তো অনেক কষ্ট করে এসেছে, তো সে কারণে আগেরকার নিয়মে পাখা দিয়ে হালকা করে হাওয়া করে দিচ্ছিল। ফ্যান ছিল, ফ্যানটা আমরা বন্ধ করে রেখেছিলাম, কারণ গেট ভেঙে ঢুকেছিল, আমাদের কোনো টাকা পয়সা দিইনি সে কারণে। আর বিয়ের সময় এত পরিমাণে ভিড় হয়েছিল, চারিদিকে পুরো একদম মানুষে ঘিরে রেখেছিল, সে কারণে ভিডিও ঠিকঠাকভাবে বানাতে পারিনি। শুভদৃষ্টি হওয়ার পরে দেখো বন্ধুরা, মালাবদন হচ্ছে। আর মালাবদন হওয়ার পরে কিন্তু সিঁদুরদান হবে। এখন তো এর মারাত্মক ছবি উঠবে এরা। ও জামাই দেখে দেখি। হ্যাঁ সুরেশ সুরেশ, আমি ছবি তুলে আমি তোমাকে দেবো বলি। আল্লাহ লবণ জলটা ঠিক আছে, ভালো জলটা দিয়ে দিচ্ছি। আমার মাও পারবে না ছাগলের সাথে। আচ্ছা ঠিক আছে। বিয়ের পর্ব সেরে সাথে সাথে কিন্তু আমি খাবার দিকে এসেছিলাম। আর এসে জিজ্ঞাসা করছিলাম ওই ভাইটাকে যে কেমন হয়েছে রান্নাবান্না। তো বলছিল খুব সুন্দর হয়েছে, এক কথায় দারুণ লেগেছে। আর পরে কিন্তু বন্ধুরা আমি সত্যি খেয়ে দেখলাম দারুণই হয়েছে। কারণ মা রান্না করেছিল, তো একটা চিন্তার বিষয় ছিল, কারণ নিজেদের মধ্যে রান্নাবান্না করছে, ভালো হবে কি খারাপ হবে। কিন্তু বন্ধুরা সবাই বলছিল খুব ভালো হয়েছে। যাই হোক, পরের দিন সকালবেলা মেয়ে যখন বাড়িতে চলে যাবে শ্বশুর বাড়িতে, তার কিছুক্ষণ আগে যে নিয়ম থাকে আমাদের বাড়িতে, সেই নিয়মগুলো কিন্তু পালন করছিল। যেমন ঠাকুর ঘরে প্রণাম, তারপরে ঠাকুরমা দাদু দিদিমার শ্মশানে প্রণাম করে আসা, আরও অন্য অন্য জায়গায়। তারপরে মেয়ে যখন আমাদের বনবী ঠাকুরের ঘরে প্রণাম করছিল, তখন কিন্তু বিশালই কান্নাকাটি করছিল।
মোটামুটি তুলতেই পারছিলাম না ওখান থেকে। আর কান্নার একটাই কারণ আছে, ওই বনবী ঠাকুর ঘরে কিন্তু প্রতিদিন চান করার পর আগে ওই ঠাকুর ঘরটা পুজো দিত, তারপরে অন্য কাজবাজ করতো। যাই হোক করে তুলে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম বন্ধুরা, আর মেয়ে খুবই কান্নাকাটি করছিল, অনেকটাই ভেঙে পড়েছে। আর বন্ধুরা এবার কিন্তু মেয়ে জামাইয়ের হাতে হাত দিয়ে বাড়ির গুরুজনেরা বিদায় দিয়ে দেবে। আর এতটাই কান্নাকাটি করছিল কি বলবো, বিশালই একটা খারাপ লাগছিল। আর দেখো এবার কিন্তু সবাই কান্নাকাটি করবে ওর জন্য, ও কিন্তু বিশালই কান্নাকাটি করছে। এমনিতেই আগের থেকে যখন থেকে ঘরের থেকে বের করেছি তখন থেকেই কান্নাকাটি করছিল। আর এই যে বাবা প্রথমে হাতে হাত দিচ্ছে, দেওয়ার পরে কিন্তু সাথে সাথে বিশালই কান্নাকাটি করছিল। আর একের পর এক সবাই গুরুজনেরা হাতে হাত দিয়ে দিচ্ছে দেখো। চল 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 জল জল
হ্যালো, তুমি বিদায় নিচ্ছে, কান্নাকাটি করছে।